রাজধানীতে আজও অঝোরধারার বৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, এই বৃষ্টি কতটা বিপাকে ফেলেছেন অঙ্গরবাসীকে? আর একটা বিষয় জানাবেন যে এই বৃষ্টি কতদিন চলবে? আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে? আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মামুন, আপনার শেষের প্রশ্ন থেকেই বলি যে এই যে বৃষ্টিপাতটি সেটি কিন্তু এখনো আরও 2 দিন পর্যন্ত চলতে পারে। অর্থাৎ গত সেই 6-7 দিন ধরে বৃষ্টি চলছে, কিন্তু ঢাকায় তার আভাস কিন্তু পরেই লেগেছিল এবং পরবর্তীতে যখন গত পরশু দিন ঢাকায় 28 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এবং সেই শনিবার 28 মিলিমিটার পানিতেই কিন্তু নিউ মার্কেট শহর আরও বিভিন্ন জায়গা, মিরপুর, কালশী, বাড্ডা, সেগুলো কিন্তু ডুবে গেছে এবং সেটির রূপ কিন্তু আরও বিরূপ রূপে ধারণ করেছে যখন সেই বৃষ্টিপাত একেবারে রবিবার রাত থেকে সকাল পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি পড়ছে এবং এখনও সেই কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে এবং সেটি যখন 76 মিলিমিটারে চলে আসে, সেটি একেবারেই ঢাকায় জলাবদ্ধতা হয়ে বাজে রকমের একটি অবস্থায় পরিণত হয়েছে। সেটি হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে চলে গেছে এবং আজকের যেই বৃষ্টিপাতটি হচ্ছে এবং সকাল থেকে রাতভর তেমন একটি বৃষ্টিপাত দেখা যায়নি এবং এখন যে বৃষ্টিপাত সেটি কিন্তু অফিসের সময় এবং রাজধানীর তেজগাঁওতে এই মুহূর্তে আমি আছি, দেখাই যাচ্ছে যে ফ্লাইওভার থেকে সারি সারি গাড়ি যেটি নামছে সেটি কিন্তু তেজগাঁও হয়ে মহাখালী থেকে মহাখালী থেকে বনানী, সেই বনানী থেকে উত্তরার দিকে যেই গাড়িগুলো যাবে এবং এই রাস্তাটি কিন্তু অন্যতম একটি ব্যস্ততম রাস্তা এবং যেই রাস্তায় গত দিনের যে অবস্থা সেটি যদি আমি ব্যাখ্যা করতে চাই যে ফ্লাইওভার থেকে নামার পরে কিন্তু গাড়ি আর চলতে পারছে না, গাড়ি ডুবে যাওয়ার মতো অবস্থা এবং সেই ডুবে যাওয়ার কারণে অনেক গাড়ি কিন্তু নষ্ট হয়ে সেই রাস্তায় ছিল এবং হাঁটু মাজা সমান পানি। তাছাড়া শুধু এই তেজগাঁও অবস্থায় নয় এবং আমরা গতদিন দেখেছি যে নিউ মার্কেটের অবস্থা, মিরপুরের বিভিন্ন জায়গা, কালশী, এই যে জায়গাগুলো অল্প বৃষ্টিপাতে কিন্তু একেবারেই মাজা কোমর পর্যন্ত বা হাঁটু পর্যন্ত পানি চলে আসে। একটি যদি কথা বলতেই হয় যে এই যে 76 মিলিমিটার, পরবর্তীতে সেটি 86 মিলিমিটার এবং সর্বমোট 2 দিনের হিসাব যদি আমরা করি 158 মিলিমিটার বৃষ্টিতে ঢাকা প্রায় 15 ঘন্টা অচল হয়ে যায়। অর্থাৎ 12 ঘন্টার টানা বৃষ্টি, 12 ঘন্টা টানা বৃষ্টি হলে সেটি 15 ঘন্টার একটি অচল অবস্থার সৃষ্টি করছে। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছে যে এই যে হাজার কোটি টাকার ব্যয় ঢাকা শহর, ঢাকা সিটি কর্পোরেশনকে আসলে উন্নত করার, তার কিন্তু কোনো অবস্থায় দেখছে না। তাছাড়া এই যে মৌসুমি বায়ুর যে বৃষ্টি, মৌসুমি বায়ুর কারণে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সৃষ্টি হয়েছে এবং সেই বায়ুর কারণে কিন্তু এই বৃষ্টিটি হচ্ছে ঢাকা শহরে এবং এই যে বৃষ্টি হওয়ার কারণে এখন এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা চলছে। আজকে এইচএসসি পরীক্ষার্থীদের ফিজিক্স পরীক্ষা রয়েছে, যারা সায়েন্স লিখে তাদের কিন্তু একটি ভোগান্তি রয়েছে, কারণ যদি শুধু বৃষ্টিতে এই পুরো সমস্যাটি সীমাবদ্ধ থাকতো তাহলে একটি কথা ছিল, কিন্তু এই বৃষ্টিপাত বিরূপ রূপে ধারণ করার কারণে জলাবদ্ধতা মারিয়ে কিন্তু তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। শুধু কি পরীক্ষার্থী, একই সাথে যাদের অফিস আদালত রয়েছে, যাদের প্রতিদিনের যে রুটিনটি সেটিও কিন্তু করতে একেবারে ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং রিক্সা, অটোরিক্সা যেটি রয়েছে সেটিতেও কিন্তু যে বিভিন্ন জায়গায় যাবে তারও কিন্তু কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না। বলাই যায় যে গত দিনে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে প্রায় বিভিন্ন জায়গা ডুবে গেছে এবং আজকে সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি এরকমভাবে চলতে থাকলে সেটি যদি 158 মিলিমিটার গড়িয়ে চলে যায় তাহলে কিন্তু আবারও সেই একই অবস্থা 156 মিলিমিটার গড়িয়ে গেলে সেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যাবে। যদি ঘন্টার পর ঘন্টা চলতে থাকে সেটিও একই অবস্থা ধারণ করবে। কিন্তু এই যে এখন সেটি কিন্তু থেমেও সেই বৃষ্টিপাত হচ্ছে না, একেবারেই মুষলধারে হচ্ছে। অর্থাৎ আরও যদি ঘন্টাখানেক হয় দেখাই যাবে যে জলাবদ্ধতার সৃষ্টি এবং দেখায় এই মুহূর্তে যে দেখা যাচ্ছে ফ্লাইওভার থেকে যে একেবারে সারি সারি যেই গাড়ি, সেই গাড়ি কিন্তু নেমে যাচ্ছে, কিন্তু যাওয়ার যে পথ সেটি কিন্তু পাচ্ছে না। অর্থাৎ তেজগাঁওর সামনে যে মহাখালী, সেই মহাখালীর মুখে 4 রাস্তা, সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় পানি উঠে যায়। আমরা দেখেছি যে নিউ মার্কেট যে সংলগ্ন এলাকা সেখানে কিন্তু পানি উঠে একেবারেই হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত গতদিনও চলে আসছে এবং সেখানে একটি ব্যস্ততম জায়গা, সেখানে সামনের যে দোকানপাট সেটি তো খুলতে পারে না, সেই পানি উঠছে দোকানের ভিতরে চলে যায়। এই বৃষ্টিতে যে দোকান খুলবে সেই উপায়ও নাই, কারণ পানি চলে যাচ্ছে এবং তারাও অভিযোগ করছে লাখ লাখ টাকা আমরা ভাড়া দিচ্ছি, কিন্তু রাস্তার যে উন্নতি সেই উন্নতির কোনোটি কিন্তু সাধন হচ্ছে না। আমরা বিগত 2 বছর বা 1.5 বছর আগের কথাও যদি চিন্তা করি, সেখানে যেই সমস্যাটি, সেখানে 156, 220 মিলিমিটার বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টি কিন্তু নামতে সময় লেগেছে প্রায় 15 থেকে 20 ঘন্টা, 24 ঘন্টার মতো সময়ও কিন্তু লেগেছে এবং
এখানকার যে মানুষরা আছে তারা বলছে যে আসলে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা থেকে আসলে কবে তারা মুক্ত পাবে, এবং এই প্রশ্ন থেকেই আসলে আমাদের এই সময় এসেছে যে তারা বলছে যে সময় এসেছে এর উত্তর খোঁজা। এবং গত দুই বছরেও 1.5 বছরেও যে পরিসংখ্যান সেটি দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1,000 কোটি টাকা, 1,500, 2,000 কোটি টাকা শুধুমাত্র ওয়াসা সিটি কর্পোরেশন তাদের সমন্বয় কিন্তু করা হয়েছে, কিন্তু তারপরও কিন্তু সেই যে ফলাফল সেটিতে কিন্তু আমরা কোনো ফলাফল তেমন কিছু দেখতে পাচ্ছি না। মামুন। ধন্যবাদ আপনাকে।